হাওড়া পুরী হাওড়া পুরী হাওড়া পুরী। জয় জগন্নাথ। ট্রেনটা কেমন? হ্যালো। জয় জগন্নাথ। জয় জগন্নাথ জয় পুরী, এই নিয়ে আমাদের গল্প, আমাদের ঘোরাঘুরি। আর প্রতিবারের মতো এই কাহিনীরও শুরু ফ্রম মুর্শিদাবাদ। আর গল্পের শেষে এসে বলতেই হবে বন্দে ভারত জিন্দাবাদ। বন্দে ভারত জিন্দাবাদ। বঙ্কিমবাবু বন্দে মাতারামে মুর্শিদাবাদ জেলায় বসে লিখলেও বন্দে ভারত কিন্তু মুর্শিদাবাদে আসে না। সেই বন্দে ভারত এক্সপ্রেস ধরার জন্য আমাকে 12 ঘন্টা আগে যেতে হচ্ছে বহরমপুর থেকে কলকাতার পথে। আগামীকাল শনিবার বন্দে ভারত এক্সপ্রেসের হাওড়া থেকে প্রথম কমার্শিয়াল রান পুরীর পথে। তো সেই ট্রেন ধরার জন্য আজকে সন্ধ্যাবেলায় আমি যাচ্ছি আমাদের বহরমপুরেরই আরও একটা স্টেশন কাশিমবাজার। সেই কাশিমবাজার থেকে ডাউন লালগোলা প্যাসেঞ্জার ধরে শিয়ালদার পথে। টুকরো টুকরো ঘটনার ঘনঘটার মধ্যে দিয়ে শুরু এবং শেষ করলাম আমাদের গল্পের প্রথম লালগোলা প্যাসেঞ্জারের জার্নি। সময় রাত 11:32। শিয়ালদা স্টেশন পৌঁছে আমাদের এবারের যাত্রা সমাপ্ত হলো। আজকে রাত্রে আমাদের রাত্রিবাস শিয়ালদা স্টেশনেই। শিয়ালদা স্টেশনে আইআরসিটিসি রিটায়ারিং রুম বুক করেছি। এর পরের কয়েক মিনিট একটু দেখে নিন, কারণ এই ইনফরমেশনটা আপনাদের আগামী দিনে কাজে লাগলেও লাগতে পারে। আপনি তো ট্রাভেল উইথ কৌশিক। হ্যাঁ, আমি 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 আরে আপনার সাথে একটা ফটো নিয়ে আসছিল দেখতে। আচ্ছা, নিন। এই দিকে রয়েছে আইআরসিটিসি ডরমেটারি, আচ্ছা রিটায়ারিং রুম, লিফট রয়েছে। এই হচ্ছে আইআরসিটিসির এক্সিকিউটিভ লাউঞ্জ শিয়ালদা স্টেশনের। আর এই হচ্ছে কাউন্টার, যেখান থেকে ডরমেটারি বা রিটায়ারিং রুম পাওয়া যায়। তো রিটায়ারিং রুম আমি অনলাইনে বুক করেছিলাম, ফ্যামিলি রিটায়ারিং রুম। ডরমেটারি কিন্তু আপনারা এখানে এসেই পেয়ে যাবেন আপনাদের আইডি কার্ড এবং টিকিটের পিএনআর দেখিয়ে। এখানে আমার রুম নাম্বার হচ্ছে 103। আপনি যখন রুম বুক করছেন এখানে, তখন আপনি একা আসুন বা আপনারা 4 জন আসুন, পুরো রুমটাই আপনার। আর এখানে শোয়ার সিস্টেম হচ্ছে এরকম, ট্রেনে যেরকম আমরা বার্থ দেখি, আপার বার্থ এবং হচ্ছে লোয়ার বার্থ, এখানেও কিন্তু শোয়ার সিস্টেমটা ঠিক সেরকম। আর হ্যাঁ, সেই সঙ্গে এসিও রয়েছে, আর ওদিকে টিভিও রয়েছে, বেশ সুন্দর ব্যবস্থা। এই হচ্ছে টয়লেট, পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর টয়লেট, শুধু গিজার নেই, বাকি সব কিছু আছে। চা কফির ব্যবস্থাও আছে, জলের বোতলও রয়েছে। যদি কিছু খাওয়া দাওয়া করেন তাহলে খাবারও আপনারা অর্ডার করতে পারবেন এক্সিকিউটিভ লাউঞ্জ থেকে। ইন্টারকম রয়েছে, জল গরম করার জন্য মেশিন রয়েছে, এসি রিমোট রয়েছে, টিভিরও রিমোট রয়েছে। 12 ঘন্টার জন্য এই রুমের প্রাইস হচ্ছে 1200 টাকা। আর জিএসটি নিয়ে সব কিছু নিয়ে পড়েছে হচ্ছে 1368 টাকা। রাত 12টা বেজেই গিয়েছে। কালকে সকালে বা 4:30টার সময় উঠে এখান থেকে আবার যেতে হবে হাওড়া স্টেশনে বন্দে ভারত ধরতে। তো আজকের মতো শুভরাত্রি, দেখা হচ্ছে আপনাদের সাথে কালকে সকালবেলায় হাওড়া স্টেশনে। সকাল 5:13। অবশেষে সেই বিশেষ দিন উপস্থিত হয়েছে। আর সেই বিশেষ দিনে আমরা যাব হচ্ছে শিয়ালদা থেকে হাওড়া। আর শিয়ালদা স্টেশনের বাইরে এখানেই রয়েছে প্রিপেড ট্যাক্সি কাউন্টার, এখান থেকে আপনারা ট্যাক্সি পেয়ে যাবেন। নতুন দিনে নতুন জাগরণে মনে নতুন আনন্দ নিয়ে রওনা দিলাম শিয়ালদা থেকে হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। সময় সকাল 5:42। আমরা এই মুহূর্তে চলে এসেছি হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে। যেহেতু এই ট্রেনটা সাউথ ইস্টার্নের ট্রেন, সেহেতু হিসাব অনুযায়ী এটা নিউ কমপ্লেক্সে দেওয়া উচিত। কিন্তু এখনও অবধি প্ল্যাটফর্ম দেখাচ্ছে না, মানে আমার যে অ্যাপস আছে সেই অ্যাপসে কোনো আমি প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছি না। আর এখানেও হাওড়া স্টেশনের বাইরে যেসব ডিসপ্লে বোর্ড আছে, সেই ডিসপ্লে বোর্ডগুলো এখন কার্যত বন্ধ। তো সেই কারণেই একটা অনুমান করে চলে এসেছি, প্রবেশ করেছি হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে। এখানেই ডিসপ্লে বোর্ডে শো করেছে যে 21 নম্বর প্ল্যাটফর্ম থেকে 22,895 হাওড়া থেকে পুরীগামী বন্দে ভারত এক্সপ্রেস ছাড়বে। এবং স্টেশনে ঢোকার সঙ্গে সঙ্গেই দেখা পেয়েছি আমাদের হাওড়া থেকে পুরীগামী বন্দে ভারত এক্সপ্রেসের এই হচ্ছে 21 নম্বর প্ল্যাটফর্ম। আর এখানেই দাঁড়িয়ে রয়েছে হাওড়া থেকে পুরীগামী 22,895 বন্দে ভারত এক্সপ্রেস। হ্যালো, তোমার ভিডিও দারুণ। থ্যাংক ইউ। আর আজ এই ট্রেন শুধু যাত্রীগামী ট্রেন নয়, আজ এই ট্রেন ব্লগারগামী ট্রেনও বটে। কারণ আজকে বাংলার প্রায় সব ব্লগাররাই যারা ট্র্যাভেল ব্লগ বানায় বা ট্রেন ব্লগ বানায় বা আরও বিভিন্ন রকম ব্লগ বানায়, তারা সবাই আজকে এই ট্রেনেই থাকবে, এটা এক্সপেক্টেড, সবার সঙ্গে দেখা হবে। এই ট্রেনে টোটাল কোচ রয়েছে 14টা, তার মধ্যে 12টা রয়েছে এসি চেয়ার কার এবং 2টো রয়েছে এক্সিকিউটিভ কার। হ্যালো।
আর আমার সিট রয়েছে এক্সিকিউটিভ কারে, কোচ নাম্বার হচ্ছে E1। হ্যালো। বৃহস্পতিবার ছাড়া সপ্তাহে প্রতিদিন সকাল 6:10 হাওড়া স্টেশন থেকে পুরীর উদ্দেশ্যে রওনা দেবে ট্রেন নাম্বার 22,895 হাওড়া থেকে পুরীগামী বন্দে ভারত এক্সপ্রেস। আর আজ তার প্রথম কমার্শিয়াল রান। হাওড়া পুরী বন্দে ভারতের E1 কোচ, E2 তারপরে E1 মাঝামাঝি পড়বে। আর E1 কোচেই রয়েছে আমার রিজার্ভেশন হাওড়া থেকে পুরী পর্যন্ত। চলুন জগন্নাথের নাম নিয়ে উঠে পড়া যাক আমাদের ট্রেনে, আমাদের হাওড়া থেকে পুরীগামী বন্দে ভারত এক্সপ্রেসের ফার্স্ট কমার্শিয়াল রানে। যাত্রা শুরুর আগে একটা বিষয় আমার একটু মনে খচখচ করছে, সেটা এই যে চৈতন্য মহাপ্রভু যিনি পুরীকে বিখ্যাত করেছেন তিনি আমাদের এই বাংলারই মানুষ। আর সেই সাথে সত্যজিৎ রায়ের ফেলুদার গল্পে কিন্তু পুরীর উল্লেখ রয়েছে। সেদিক থেকে বিচার করে ট্রেনটা যদি আমাদের হাওড়া থেকেই স্টার্ট হতো, ইনাগুলার রান যদি আজকে হাওড়া থেকেই হতো, তাহলে হয়তো কোথাও আমাদের ভালো লাগতো। ট্রেনের দরজা বন্ধ হলো এবং সেই সাথে ট্রেনকে সবুজ সংকেত দেওয়া হয়েছে। যে সবুজ সংকেতে হাওড়া থেকে পুরীর উদ্দেশ্যে জার্নি করবে ট্রেন নাম্বার 22,895 বন্দে ভারত এক্সপ্রেস। নামতে নামতে তুমি নামতে, কত বছর পর দেখা হলো। ছটা বেজে 11 ফাইনালি আমাদের ট্রেনের চাকা গড়ালো হাওড়া থেকে পুরীর উদ্দেশ্যে। জয় জগন্নাথের নাম নিয়ে আমরা শুরু করলাম আমাদের জার্নি। শুধু আমরা বললে ভুল, সেই সাথে 6 ইঞ্চি স্ক্রিনের ওপারে থাকা সমস্ত দর্শক বন্ধুকে নিয়ে আমি আজ চলেছি পুরীর পথে। বাংলা ট্রাভেল ব্লগে দেখায় যে ম্যাজিক, সে আর কেউ না, আমাদের ট্রাভেল উইথ কৌশিক। এই কামরাটা ব্লগার থেকে দেওয়া হয়েছে, E1 কামরাটা। হ্যাঁ, ব্লগার কর্তৃপক্ষকে কৌশিকের স্পেশাল রিকোয়েস্টে রেল কর্তৃপক্ষ এটা দিয়েছে আমাদেরকে। এই জার্নিতে আমার সিট নাম্বার হচ্ছে 37-38, উইন্ডো সাইডে রয়েছে। আমাকে একটু দেখতে দে, আমি একটু দেখি। ট্রেন ছাড়ার সঙ্গে সঙ্গে আমাদের প্রত্যেক যাত্রীকে দেওয়া হলো হচ্ছে 1 লিটার করে জলের বোতল। এবার প্রশ্ন হচ্ছে বোতল রাখবো কোথায়? যদিও আশেপাশে প্রচুর জায়গা রয়েছে, বাট বন্দে ভারতে কিন্তু জলের বোতল রাখার জন্য একটা বোতল হোল্ডার রয়েছে। সেটা একবার দেখিয়ে দিই, সিটের এই দিকে। এই রয়েছে বোতল হোল্ডার। আর শুধু ট্রেনের যাত্রীরাই নয়, সেই সাথে কিন্তু অনেক উৎসুক মানুষ প্রত্যেকটা স্টেশনে এই ট্রেনের ভিডিও করছে, এই ট্রেনকে স্বাগত জানাচ্ছে। আমাকে একটু ভিডিও তুলতে দে। আমি ওকে বলছি আমাকে একটু ভিডিও করতে দে। না রে না। কেমন লাগছে বাবু ট্রেনে? আচ্ছা আচ্ছা, কোলে কোলে কোলে। আচ্ছা, আমার কোলে বসে তো দেখা যায়, আমার কোলে বসে দেখো ট্রেনটা কেমন। ট্রেনটা ভালো। ইংরেজি পেপার নিলে দ্য টেলিগ্রাফ রয়েছে, আরেকটা রয়েছে দ্য টাইমস অফ ইন্ডিয়া। বাংলা কোনো পেপার নেই? কি আছে? আর বাংলা পেপার যারা পড়তে চান তাদের জন্য রয়েছে আনন্দবাজার পত্রিকা। সবার আগে দরকার হচ্ছে এটা দেখে না, সেটা হচ্ছে রাশিফল। আমার রাশিফলে কি আছে আজকে? কার্যে বহু কাঙ্ক্ষিত সফলতা মিলতে পারে, স্বাভাবিক। আজকে তো বহু কাঙ্ক্ষিত কাজকামই হচ্ছে। এই এক্সিকিউটিভ চেয়ার কার এবং এসি চেয়ার কার, দুটো চেয়ার কারে কিন্তু রয়েছে কামরা দুদিকে LCD, যেখানে এখন এই মুহূর্তে দেখানো হচ্ছে হাওড়া পুরী বন্দে ভারতের ইনাগুরেশন। এবং সেই সাথে এখানে শো হচ্ছে ট্রেনের স্পিড, ডেট এবং হচ্ছে টাইম। যে কোনো সিটে বসে আপনি কিন্তু দেখতে পারবেন আপনার পরবর্তী স্টেশন। আর সেই সাথে এখানে যে ডিসপ্লে, সেখানে লেখা রয়েছে কোচ নাম্বার এবং এখানে বাংলা এবং ওড়িয়া ভাষায় লেখা রয়েছে এই ট্রেন সম্পর্কিত কিছু বার্তা, এবং সেই সাথে হিন্দিতেও রয়েছে। আর এখানেও কিন্তু শো করছে হচ্ছে ট্রেনের প্রেজেন্ট স্পিড। আমাদের ট্রেন প্রেজেন্ট স্পিড হচ্ছে 116 কিলোমিটার প্রতি ঘন্টা। আচ্ছা, কোন ভিডিও বেশি ভালো লাগে? কোন ক্লাসে পড়ো? কেমন লাগছে এই ট্রেনে? ভালো লাগছে। এরকম ওর মতো আমাদেরও খুব ভালো লাগছে। আমিও যেন আমার শৈশব কোথাও ফিরে পেয়েছি আজকে এই ট্রেন জার্নি করতে করতে। আর জার্নির মাঝে
বাইরের জানলার দিকে তাকিয়ে কোথাও যেন হারিয়ে যাচ্ছি আমার সেই শৈশবে সেই প্রকৃতির মধ্যে।